আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়ন যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিন্তু ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে, ৯০টি শূন্যপদ ফাঁকা রয়েছে। আর এটা কিন্তু আপনার নিজ নিজ উপজেলাতে অর্থাৎ নিজ নিজ জেলাতে কিন্তু আপনার পোস্টিং হবে। যদি আপনি এই সার্কুলারে উত্তীর্ণ হয়ে থাকেন পরীক্ষায়, তাহলে কিন্তু আপনার নিজের জেলাতে আপনার কর্মস্থল হবে। তো অবশ্যই আপনারা সার্কুলারটা দেখবেন। আজকের ভিডিওতে আমরা যুব উন্নয়নের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, বর্তমানে যেটা সার্কুলারটা চলতেছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করা যায়। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বিষয়টা আমরা এখান থেকে দেখবো। এটা আপনার বাংলাদেশের সকল জেলার জন্য, সবার জন্যই। 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এটা একটা সরকারি চাকরি, এটা একটা যুব উন্নয়নের চাকরি। আর এটাতে কিন্তু আপনার নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এরপর আমরা এখান থেকে দেখবো মূল বিষয় যেটা, এখানে কিন্তু একটা পদের নাম শুধুমাত্র, সেটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। অর্থাৎ বাংলাদেশের 64 জেলাতেই যুব উন্নয়ন আছে, দুই একটা জেলাতে নাকি সম্ভবত নাই, তাছাড়া কিন্তু প্রায় সকল জেলাতেই যুব উন্নয়ন আছে। তো প্রতিটা যুব উন্নয়নে কিন্তু আপনার সুপারভাইজার নেওয়া হয়, অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লাগে। তো এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যেখানে যেখানে শূন্য পদ আছে, এই শূন্য পদ পূরণের লক্ষ্যেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আর এটাতে কিন্তু ৯০টি শূন্যপদ ফাঁকা আছে বাংলাদেশের যুব উন্নয়ন গুলো, যেগুলো যেখানে যেখানে আছে ৯০টি শূন্যপদ ফাঁকা আছে। আর এটা হচ্ছে আপনার 11তম গ্রেড, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স, ডিগ্রি, ফাজিল যে কোনো কিছু পাশ হলে হবে, অর্থাৎ আপনার স্নাতক সমমান অথবা ডিগ্রি সমমান। সেটা আলিয়া মাদ্রাসা থেকে যেমন ফাজিল পাস, তারাও আবেদন করতে পারবে। ভোকেশনাল থেকে যারা, তারাও আবেদন করতে পারবে। যারা আপনার হচ্ছে ডিগ্রি পাস করছে, তারাও আবেদন করতে পারবে। যারা অনার্স পাস করছে, তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ এখান থেকে অনার্স, ডিগ্রি, ফাজিল সবার জন্য এই সার্কুলারটা, যে কেউ আবেদন করতে পারবে শুধুমাত্র পাস করলেই। তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো, আবেদনের জন্য অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে। 32 বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর আমরা এই বিষয়গুলো দেখবো এখান থেকে। এই আবেদনটা শুরু হয়েছে 19শে নভেম্বর, যেটা কিন্তু ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। তো এর মধ্যে কিন্তু আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এই ডিসেম্বর মাস কিন্তু চলমান, আর কিন্তু অল্প কিছুদিন আছে। এর মধ্যে কিন্তু আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে, এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা আপনি করতে পারবেন। তো এখন আমরা যে বিষয়টা দেখবো আবেদনের জন্য, আপনি যদি এই সার্কুলারটা দেখতে চান, সেক্ষেত্রে DYD.gov.bd অর্থাৎ যুব উন্নয়নের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনি দেখতে পারেন। নোটিশ বোর্ডে যদি আপনি যান, তাহলে আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন। আর আপনি যদি নিজে আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি, মোবাইল ডিভাইস দিয়ে, যে কোনো ডিভাইস দিয়ে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে DYD.teletalk.com ভিডিও ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তো আপনাদের জন্য আরেকটা বিষয় আছে এখানে, যদি আপনি ঘরে থেকে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। একদম নির্ভুলভাবে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো এই জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 017758300312, 017758300312। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমি দেখাবো যে বিষয়টা। তো এখানে দেখতে পাচ্ছেন 18 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময় শেষ। কত টাকা ফি প্রদান করতে হবে যদি আপনি আবেদন করে থাকেন? তো একটাই মাত্র পদ, আপনারা জানেন পদের নাম আর কি। তো পদের সংখ্যা কিন্তু ৯০টি। তো এইখানে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে ১৬৮ টাকার আপনার প্রয়োজন হবে। তো আপনি নিজেই যদি আবেদন করে নিজে পেমেন্ট ফি দিতে চান, তো সেক্ষেত্রে একটা টেলিটক সিম লাগবে, এবং আপনাকে এখানে ১৭৫ টাকা কিন্তু আপনার খরচ হবে। কেননা ২টা এসএমএস দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ফুল ১৭৫ টাকায় কিন্তু আপনার প্রয়োজন হবে। আপনি যদি আবেদন করতে চান, ১৭৫ টাকায় রিচার্জ করবেন, রিচার্জ করে আপনাকে ফি দিতে হবে। কিভাবে ফি জমা দিবেন সেই বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে ফার্স্ট এসএমএস লিখবেন আপনারা DYD স্পেস ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে বসায় দিবেন। দিয়ে 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, ওই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা একটা পিন নাম্বার পাবেন। DYD স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে। আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওইটা দিয়ে আপনি আবার অনলাইনে চেক করেও দেখতে পারবেন। সো আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো আমি মনে করি ২০২৫ সালের ডিসেম্বর মাসের চলমান নিয়োগের মধ্যে এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। নিজ জেলা থেকে আপনি এটাতে আবেদন করতে পারবেন। নিজ জেলা থেকে আপনি এটা
চাকরিটা করতে পারবেন যদি আপনার জেলাতে শূন্যপদ থেকে থাকে, আর আপনার জেলাতে কিন্তু সিলেক্টেড করে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এজন্য নিজের জেলাতে চাকরি হলে এটাতে আবেদন করতে পারেন। যাই হোক, এই সার্কুলারটা নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ 20-25 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করতে চাইলে 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদন করবেন। তো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।